আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমাদের বাবার বাড়ি গেলে কি আমাদের ওই কসর নামাজ পড়তে হবে? কত দূরত্বটা বলতে হবে? মানে ঢাকা থেকে পটুয়াখালী। আচ্ছা আচ্ছা, অনেক হ্যাঁ। শুক্রিয়া বোন, আপনি সাথে থাকুন, ইনশাল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। একজন মানুষ কখন মুসাফির হবেন, যখন মুসাফির হবেন তখন তিনি কসর আদায় করবেন। মুসাফির হওয়া নিয়ে দুটো ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাটি আসলে মুসাফির হওয়া নিয়ে নয়, বরং তার এটাকে বলা হয় যে ঠিকানা, সাকিন, তিনি যেখানে সুকুন, সাকিন যেখানে অধিবাসী, এটা নিয়ে। তো ধরুন আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে, আমি থাকছি ঢাকায়। আমার দুটো ঠিকানা, একটি হলো বর্তমান ঠিকানা ঢাকায়, অরিজিনাল মানে কি বলে এটাকে স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া। তো আমার বোন যিনি প্রশ্ন করেছেন, তার বর্তমান ঠিকানা ঢাকা, তার স্থায়ী ঠিকানা হলো পটুয়াখালী। কোনো কোনো আলেমের ব্যাখ্যা হলো, যদি পটুয়াখালীতে তার প্রপার্টি থাকে তাহলে তিনি পটুয়াখালীতেও মুকিম। আর যদি কোনো প্রপার্টি না থাকে মানে হলো সেখানে কোনো ঠিকানা নেই। আমার কোনো একটি, আমরা বলি যে গ্রামে বলি আমার ভিটা মাটি আছে, তো ভিটা মাটি যদি না থাকে তাহলে তো আসলে সেখানে আমার ঠিকানাটা বলা যাচ্ছে না, মেহমান আমি সেখানে। তো ওলামায়ে কেরামের একটি, ফোকাহায়ে কেরামদের একটি ব্যাখ্যা হলো, যদি প্রপার্টি আমার গ্রামের বাড়িতে থেকে থাকে তাহলে আমি সেখানে মুসাফির। তবে হ্যাঁ, আমি ঢাকা থেকে পটুয়াখালী পথিমধ্যে যে যাতায়াত, এই যাতায়াতের পথে আমি মুসাফির থাকবো। পটুয়াখালী যখন পৌঁছে গেলাম তখন আমি মুকিম হয়ে যাব।